ছাগল নাই গরু নাই কি বেঁচেছে। দাদি কান্না করতেছেন কেন, কি সমস্যা? এই চোখের সমস্যা। এই আসলে এই জায়গায় আছে, এই জায়গা থেকে এই জায়গায় পাতা গেছে আর নামে না, মেলা চিকিৎসা করলাম না। এটা কেমনে কি হয়েছে এটা? এটা আসল ছিল না, আসলে এই জায়গায় আসছিল, হ্যাঁ। এই জায়গাতে এই চোখ কোটা গেছে। এখন বলতে পারিনি আমি কি যে হয়েছে। আমার মাসে বলে ক্যান্সারের দিকে গেছে। ডক্টর দেখাইছিলেন? হ্যাঁ, কি বলছে ডাক্তার? ডাক্তার ক্যান্সারের কথা কইছে। ক্যান্সার। প্রিয় দর্শক, আজকে এক দাদি আমার বাড়িতে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন তার এই চোখের এই যে এই কানিতে, একটু দেখাও ক্যামেরাটা, চোখের কানিতে দেখেন কিভাবে আসিল উঠে এখন চোখের কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দাদি আজকে এসেছে, খুবই একজন অসহায় মানুষ, টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না, তার দেখতে পাচ্ছেন চোখে আসিল উঠেছে এবং আসিল উঠে দেখেন চোখের অবস্থাটা কি হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী জেলায় ডাক্তার দেখাইছেন এবং ডাক্তাররা হয়তো বলেছে যে তার ক্যান্সারের রূপ ধারণ হতে পারে, তো এই জন্য তিনি আজকে এসেছে। তো দাদি ডক্টর কি বলেছে আপনাকে? রংপুর যাবা কইছে, নিম্ন হলে 15-20 হাজার টাকা দিয়ে যাবা কইছে মোক। 15-20 হাজার টাকা হলে হবে? হ্যাঁ, এই কথা। আহা, আসলে জানি না সৃষ্টিকর্তা কেন যে গরিব মানুষদেরকে এইরকম রোগ দেয়। নাই 1 শতক মাটি নাই, ঘর বাড়ি নাই, কোনো বেঁচে এলে চিকিৎসা করতে, ছাগল নাই গরু নাই কি বেঁচে চিকিৎসা। তো দর্শক, আপনারা দেখতে পেলেন দাদি কতটা অসহায়, সে কান্না করতেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। তো আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা, এই দাদির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনারা সবাই দান করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে বিকাশ ও নগদ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সবাই এগিয়ে আসবেন। পারলে আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক মানবিক মানুষের চোখে আমার এই ভিডিওটি পড়তে পারে এবং এই দাদির চিকিৎসাটি হতে পারে। আমি জানতাম না দাদি নাকি অনেকদিন থেকে এই অসুস্থতা ভুগছে, তো আজকে দাদি এসেছে আমার বাড়িতে, আমি জানতাম না এই ঘটনা। তার চোখের অবস্থাটা একদম খারাপ, আপনি একটু দেখতেছেন, এই দেখেন চোখের কানিতে একদম মানে চোখ একদম চোখের বগলটা পচে গেছে বলা চলে। তো আপনারা সবাই পাশে দাঁড়ান, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং টাইটেলে বিকাশ ও নগদ নাম্বার দিয়ে রাখবো, আপনারা এগিয়ে আসুন একজন অসহায় মানুষের চিকিৎসার জন্য। দাদি টেনশন করিয়েন না, আমি সকল দর্শককে অনুরোধ করেছি, আমি আশা রাখি আমার দর্শকরা আপনাকে নিরাশ করবে না, আপনি টেনশন করবেন না, আমি দায়িত্ব নিলাম, আপনার চিকিৎসা হবে, বুঝছেন। আমি আবার শেষ অনুরোধ করতেছি, প্রিয় দর্শক আপনারা সবাই এগিয়ে আসুন, আমি চাই আপনাদের সহযোগিতায় এই দাদির সুন্দরভাবে চিকিৎসা হোক এবং দাদি সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাক। আমি চাই দাদির চিকিৎসা খুব তাড়াতাড়ি হোক, এজন্য আপনাদের সাহায্য প্রয়োজন, এজন্য আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই দাদির পাশে এগিয়ে আসুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদি টেনশন করবেন না, আমি আছি, ঠিক আছে? ও কি ভাই, শোনা ভাই, সুখ সুখ ভাই তো।